নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির একদম ইউনিক ও দারুণ মুখরোচক একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। বাঁধাকপির একঘেয়ে সব রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে দেখুন। আমি গ্যারেন্টি দিচ্ছি, বাঁধাকপি পছন্দ হোক বা না হোক, সকলেই একদম তৃপ্তি করে আঙুল চেটে খেয়ে নেবে। তো প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে দেখুন এই রকম একটু বড় বড় টুকরো করে চৌকো সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো সাদা বা হলুদ সর্ষে, হাফ চামচ মতো কালো সর্ষে, তবে আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 1 চামচ মতো পোস্ত আর অল্প একটু প্রায় 1/4 চামচ মতো রাঁধুনি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে এবার প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো এদিকে এটা ভিজতে থাকুক। এবার এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি হাফ বাটি মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। সমস্ত বাঁধাকপিগুলোকে দিয়ে 2-1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো এগুলোকে সেদ্ধ করে নেব। আর যেহেতু শীতের বাঁধাকপি খুবই কিন্তু নরম, তাই অল্প একটু ভাপিয়ে নিলেই চলবে। আর এইভাবে একটু ভাপিয়ে নিলে যাদের বাঁধাকপি খেলে একটু গ্যাস অম্বলের সমস্যা হয় সেটাও হবে না, আর রান্নাটা করতে পরবর্তীতে অনেকটাই কম সময় লাগবে। তো এবার দেখুন বাঁধাকপিটাকে জল থেকে ছেঁকে ভালোভাবে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেব। এবার যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আমি কিন্তু আগে থেকেই প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এটাকে শিলেতে করে বেটে নিচ্ছি। তো দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম। অনবরত নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো যখন প্রায় ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার সাথে সাথেই আমি 1 মিনিট মতো ঢেকে দিলাম, কারণ কাঁচা লঙ্কা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব ছিটে আসে। তো 1 মিনিট পর ঢাকনা তুলে আবারও এগুলোকে একটু নাড়াচাড়া করে বাদাম আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিলাম। এবার এগুলোকে উঠিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আর এখন বাজারে যে নতুন আলু উঠেছে সেই আলুর আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। আর এই রান্নাতে কিন্তু নতুন আলুটাই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। তো এবার একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিট অবধি ভেজে নেব। তো দেখুন এবার বাদাম আর কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি আর বাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই বাদাম আর কাঁচা লঙ্কাটাকে মিহি করে বেটে নিলাম। এবার এদিকে বাঁধাকপিটাও কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। তবে আপনারা চাইলে মটরশুঁটি ছাড়াও রান্নাটা করতে পারেন। এবার আগে থেকে বেটে রাখা সর্ষে, পোস্ত, রাঁধুনি বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদাম আর কাঁচা লঙ্কা। আর লঙ্কাটা এইভাবে একটু ভেজে বেটে দিলে স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল। এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব।
বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবেই বাঁধাকপি রান্না করে খেয়েছেন, তবে অবশ্যই একবার এইভাবে এই রান্নাটা বানানোর অনুরোধ রইল। একদমই অন্যরকম স্বাদের, তবে খেতে জাস্ট অসাধারণ হয়। তো দেখুন, একদম কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এদিকে প্রায় কিন্তু আমি 5 থেকে 7 মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নিয়েছি। আর যেহেতু বাঁধাকপিটাকে আমি প্রায় 60 থেকে 70% মতো সেদ্ধ করে নিয়েছি, তাই আলুগুলোকেও কিন্তু অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন। তো এবার এর মধ্যে মেখে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। যে থালার মধ্যে বাঁধাকপিটা মেখেছিলাম সেই থালাটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে এবার এটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর দেখুন, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তাই আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর দেখুন, আলু বাঁধাকপি সব কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বাঁধাকপিটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা হয়তো বলতে পারেন বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে কেটে নিলেও তো চলতো, কিন্তু বন্ধুরা সেক্ষেত্রে মুখে দিলেই মিলিয়ে যেত আর বাঁধাকপির আসল স্বাদ উপভোগ করা যেত না। তো সব কিছু মিশিয়ে নিয়ে আমি উপর দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, জলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এবার 2-1টা আলু এইভাবে একটু করে ভেঙে তরকারির সাথে মিশিয়ে নিলাম। এবার একটুক্ষণ নাড়াচাড়া করে দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। শেষে এই কুচানো ধনেপাতা সর্ষের তেলটা দিয়ে দিলে এর স্বাদ কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। তো কুচানো ধনেপাতা আর সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি। এই শীতের দুপুরে বা রাতে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অপূর্ব লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আর আমার 100% বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে অসংখ্য ধন্যবাদ।